হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো থাকবে। তো আজকের এই নতুন ব্লগে আমি দেখাতে চাইছি যে গ্রামের জীবনটা হয় কেমন। মানে আমরা যেমন গ্রামের মেয়ে, তো আমাদের জীবনটা হয় কেমন। আর শহরে থেকে ওদের জীবনটা তো আমি জানি না, কিন্তু শহরে তো আমি থাকিনি। গ্রামে থেকে যে, তাই গ্রামের জীবনটা আপনাদেরকে আমি দেখাবো। তো প্রথমে আপনারা এই জায়গাটা দেখুন কেমন দেখা। तेरे मेरे होठों पे मीठे मीठे गीत मितवा आगे आगे चले हम पीछे पीछे प्रीत मितवा तेरे मेरे होठों पे मीठे मीठे गीत मितवा आगे आगे चले हम पीछे पीछे प्रीत मितवा। তো লাস্টেও দেখলে যে ভিউটা কেমন এসেছে। অ্যাকচুয়ালি বলতে চাইছি যে গ্রামের জীবনটা না অসাধারণ হয়। এখানে না কোনো রকমের আপনাদেরকে টেনশন থাকবে না, কোনো জিনিসের চারদিকটা খোলামেলা জায়গার মধ্যে একটা আলাদাই অনুভব হয়, যেটা কি শহরে থাকলে সেটা পাওয়া যায় না। আমি গ্রামের মেয়ে হয়ে করে কিন্তু গ্রামের একটা জিনিস আপনাদেরকে বলতে চাই, যেমন গরমের দিনে কত লোককে এসির হাওয়া খায়, মানে তারা বড়লোক হয়, মানে শহরের জিনিস যেটা বলছি। কিন্তু এখানে প্রাকৃতিক হাওয়া, যেটা আপনাদেরকে এসির সামনেও, মানে এসিও ওদের সামনে ফেট। মেন কথা বলতে চাইছি যে গ্রামের ভিউটা একটা আলাদা রকমের হয়। আপনারা যদি শহরে থাকেন, একবার গ্রামে আসে দেখুন যে গ্রামের লুকটা কেমন হয়, অসাধারণ। এখানে থাকলে আবার আপনারা গ্রামে থেকে করে আবার অভ্যাস হয়ে যান, আপনি শহরে যেতেই চাইবেন না। তাই চারদিকটা তো দেখলে না কেমন। আমার শ্বশুরবাড়ি এই জায়গায় কমে পড়েছে, ফাঁকা জায়গায় আমার শ্বশুরবাড়ি। আমি তো সব ভিডিও আমি বলেছি, তাই যে শ্বশুরবাড়িটা আমার একদম ফাঁকা, যেমন মন পছন্দের জায়গায় আমার বিয়ে হয়েছে, যেটা নিয়ে আমি অনেক খুশি। আর যেহেতু আমাদের মানে টুকু জায়গা জাতি আছে, যেখানে সবজি চাষও করা হয়েছে, অনেক রকমের গাছ টাছ লাগানো হয়েছে। আমাদের ঘরে মানে গরু, ছাগল এগুলো সবও পোষা হয়েছে। কেন মিথ্যা কথা বলবো নি। আমাদের যে পরিবেশটা, আমার শ্বশুরবাড়ির যে পরিবেশটা, ওটা একটু গাঁওলি টাইপের। মানে হয়তো তোমার ঠাটবেট নাই, সব লোক সাধারণ মানুষ, কিন্তু সবাই অনেক ভালো। আমি এখানে বুঝতেই পারিনি যে মতলব মায়ের ঘরে যে মানে ছেড়ে করে যে আসার দুঃখটা ছিল, এখানে এতটা অনুভব হয়নি। কেন এখানে সবাই অনেক মিলেমিশে থাকে আর সবাই অনেক ভালো। ঠিক আছে, তো আমি এই জিনিসটাই বলতে চাই যে দেখো, গ্রামের জীবনটা একটা আলাদা রকমেরই জিনিস হয়, যেখানে থাকলে একটা মনের শান্তি জিনিসটা পাওয়া যায়। আর গ্রামে থাকলে মানে তোমার যেমন শহরে অনেক রকমের, যেমন যে যার সাথে কথা বলে না। আর এখানে পাড়া পড়শি যেটা থাকে, তোমাদের সাথে কথা বলবে, তোমাদের মন মোলা একদম ভালো করে দেবে। আশেপাশে আমাদের এখনো বাড়ি হয় না, তো কিছু বাড়ি বনছে। তো আমি আশা করি যে আগের বছর তো আমাদের ঘরের সামনে অনেকগুলো বাড়ি বনে যাবে, যেটা আমাদের মানে অতটা ফাঁকা লাগবে না। যেহেতু মানুষ যখন এখানে থেকে যাবে, অনেকগুলো মানুষ যখন এখানে থেকে যাবে, তো একলা একলা অতটা লাগে না। তারপরেও রাত্রেবেলাটুকু ভয় টয় লাগে, আমাকে লাগে, এদেরকে নয়। তো কেন, আর আমার বাপের বাড়ি যেখানে, ওখানে মতলব তোমার একদম শহরে যেমন থাকে, একদম ছোটো ছোটো ঘেঁচো ঘেঁচো ঘর থাকে ওইরকম। কিন্তু সত্যি কথা বলতে না, আমার ফেভারিট লোকেশন এটা। মানে এখানে আমি আসলে না, মানে যখন আমি টেনশনে থাকি বা কোনো রকমের ঝগড়া অশান্তি, মানে কোনো জিনিসে আমার যখন মাথামুথি ঠিক থাকে না, আমি এইরকম জাস্ট এই জায়গাটা এসে পুরো ফাঁকা, চারদিকটা কত সুন্দর লাগছে না দেখতে। ওইরকম আসলে আমার মাথা একদম পুরোপুরি ঠিক হয়ে যায়। আমাকে কোনো জিনিসের দরকারই হয় না, না মোবাইল দেখতে হয়, না কোনো জিনিসের। এই জায়গায় আসলে একটা মানে আলাদাই শান্তি লাগে। তো গ্রামের জীবনটা হয় না, অনেক সাধারণ হয় কিন্তু অনেক সুন্দর হয়, যেটা শহরে পাওয়া যায় না। তাই এইটা বলছি, গ্রামের জীবনের মতন জীবন পাওয়া যাবে না, যত লোকবি হোক, কিন্তু গ্রামে একটা আলাদাই হয়। দেখো, সবজি চাষ করা হোক বা কিছু বি করা হোক, গ্রামের সব জিনিসটা পাওয়া যায়। গ্রামের খাওয়া দাওয়াও একদম ঠিক, সব জিনিসটা একদম বেস্ট। তাই গ্রামের জীবনের মতন জীবন শহরে সে জিনিসটা পাওয়া যায় না। তো আমি এটাই বলতে চাই যে ভিডিওটা কেমন লাগলো, আর ভিডিও যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। তোমরাই তো আমাদের সাপোর্ট হবে, প্লিজ সাপোর্ট করো। আর আমি যেমন আরও ভালো ভালো ভিডিও বানাতে চাই, আমার মাইন্ডে আরও তোমরা যদি সাপোর্ট করো, আমাকে আরও ভালো লাগবে যে আমি আরও ভালো ভালো ভিডিও বানাবো, ডালবো। তো তাই আজকের জন্য এতটাই। নেক্সট ভিডিও আমি আজ আপনাদের সাথে দেখা করবো, তখন তো বাই।